আজকে কথাটা বলবো ইংরেজি নিয়ে। তোমরা প্রশ্ন করেছিলে, কিন্তু এটা যে কথাটা বলবো সেটা ইংরেজি না, অন্য সাবজেক্টেও একইভাবে। আরও একটা কথা, এটা খালি যে স্কুল লেভেলের জন্য বলছি তা না, এটা কম্পিটিটিভ লেভেলের জন্যও কিন্তু আমি বলছি একইভাবে। দীর্ঘদিন পড়াতে পড়াতে যেটা একটা অভিজ্ঞতা এসছে, যে কোনো বিষয় প্রতিটা ছাত্রছাত্রী, ইভেন লাস্ট বেঞ্চে যে বসে আছে সেই ছাত্র বা ছাত্রীটিও কিন্তু যে কোনো বিষয় অনায়াসে ধরতে পারে, অথবা তার মধ্যেও আন্তরিক একটা চেষ্টা থাকে সেটার উন্নয়নের, সাবজেক্টের উন্নয়নের। তা পারি না, ঠিক আছে, পারি না বলে তো কথা হবে না, পারতে তো হবেই, এই তো। দেখো, ইংরেজি নিয়ে বলো যখন, আমি একটা কথা বলবো, না ইংরেজি এমন কিছু কঠিন কিন্তু ভেবে নেবে না। আর কঠিন মানে যদি তুমি কঠিন ভেবে নাও তাহলে তুমি এগোতে পারবে না, পরিষ্কার কথা। অত্যন্ত ইজি স্টেপে শেখা যায় যেগুলো। আচ্ছা, আমাকে একটা কথা বলো, দেখো যারা আমি যেহেতু যে জনপদে থাকি, মহাপ্রভুর স্নেহধন্য নবদ্বীপ, নবদ্বীপের পাশেই আমরা একটা জায়গা পাই, সেটার নাম হচ্ছে ইস্কন। তো ইস্কনে যে বাচ্চারা থাকে তারা কিন্তু ফ্লুয়েন্ট ইংলিশে। কেন ফ্লুয়েন্ট এটা জানতে হবে। ওরা ভাষাটা কিন্তু ওদের সহজ হবে, ক্লিয়ার। এবার কথা হচ্ছে, আমরা কেন ইংরেজি পারি না? খুব ভালো প্রশ্ন। কারণ একটাই, আমরা ইংরেজিটাকে কখনো নিজের মতো করেই নিয়ে নিই। তাহলে যে কথাটা বললাম যে ইংরেজিটাকে নিজের মতো করে নিয়ে নিই। অন্য বিষয়ে ফাঁকি দিয়েছি, অন্য বিষয়ে ফাঁকি দিই না তা না। আর যদি ফাঁকি না দিতাম তাহলে কম্পিটিটিভ পরীক্ষায় এরম মানে হাবুডুবু খেতে হতো না। সবার প্রথমে দেখো, গ্রামারটা তোমাকে অত্যন্ত ভালোভাবে শিখতে হবে। কারণটা হলো, যে কোনো সাবজেক্টের কনসেপ্ট যেটা, সেটা গ্রামার। এবার অনেকে, আমি যখন অঙ্ক করাই তখন অনেকে, আমি যখন বলি যে অঙ্কের গ্রামার মেনে চলো, অনেকে আবার ব্যঙ্গ করে বলে অঙ্কের আবার ব্যাকরণ হয় নাকি। দেখো, প্রত্যেক জিনিসের একটা লজিক আছে, একটা কনসেপ্ট আছে, একটা রুল আছে। এটাকেই তুমি ব্যাকরণ বলতে পারো। তা ইংরেজি বাংলা সাহিত্যে তো মানে ভাষাতে ব্যাকরণ থাকে। তাহলে সেই ব্যাকরণটা তোমাকে পুঙ্খানুপুঙ্খ জানতে হবে একদম প্রথম থেকে, প্রচণ্ড স্বচ্ছভাবে। তা ব্যাকরণটা স্বচ্ছভাবে জানার উপায় কি? নিঃসন্দেহে তোমার শিক্ষক মহাশয় রয়েছেন, স্কুল রয়েছে, ওনারা যথেষ্ট কোঅপারেট করেন। অনেকে এসে বদনাম করো, উচিত না। স্কুলের শিক্ষক মহাশয় যারা রয়েছেন, যারা প্রাইভেট টিউটার্স রয়েছেন, প্রত্যেকে কিন্তু অত্যন্ত আন্তরিকভাবে প্রয়াস করে যাতে তুমি শেখো। এবার তোমার সেখানে শেখার অনিচ্ছা থাকে অনেক সময়, শেখা একটা ভালো একটা ব্যাকরণ বই কেনো, প্রতিটা চ্যাপ্টার ডে বাই ডে পড়ার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো। মুখস্থ করে কিছু হয় না। আমি বারবার একটা কথা বলি, যে কেউ পড়াতে ভালো হতে পারে সে যদি বুঝে পড়ে বা পড়ে বোঝে। এটা হলো এক শর্ত। শর্ত দুই, যে জিনিসটা পড়লে, যে জিনিসটা পড়ে বুঝলে বা বুঝে পড়লে, সেটা মনে মনে ভাবো, মনে মনে ভাবো। মনে মনে ভাবতে ভাবতে দেখবে অনেক কিছু এমন আসবে যেটা তোমার স্কিপ হয়ে গেছে, আবার বইয়ে ছোট। বই ছাড়া তোমার উদ্ধার নেই, উদ্ধার নেই। শিক্ষক মহাশয় বা শিক্ষিকা যেটা বুঝিয়ে দিলেন সেটাও তো বাড়িতে এসে তোমাকে পড়তে হবে। সুতরাং পড়ার জন্য বইটা দরকার। বই ছাড়া কোনো তোমার উপায় নেই, মুক্তির উপায় নেই। এবার হচ্ছে, ব্যাকরণটা পড়লাম, গ্রামারটা, গ্রামারের অ্যাপ্লিকেশনটা করো, মানে প্রয়োগটা কি করে হয়। তাই তুমি ভাববে স্যার প্রয়োগ কি করে করব, তার জন্য আরেকটা জিনিস জানা দরকার। সেটা হচ্ছে তোমার স্টক থাকা দরকার ওয়ার্ডসের। ওয়ার্ড স্টক প্রথম প্রথম মুখস্থ করো, পরে দেখা যাবে রুট ওয়ার্ড ধরে করবে। রুট ওয়ার্ড ধরে করলে অনেক সোজা হয়ে যায় এবং একটু বয়স হলে সেটা করা উচিত। আশা করব তোমার বাড়িতে একটা ডিকশনারি রয়েছে, না থাকলেও সেটা আনো। ওই ছোটো পকেট ডিকশনারি আনতে যাবে না, পকেট ডিকশনারি, কারণ ডিকশনারি তো কোনো ক্লাসের না, ওটা আজীবন চলবে। আমার কাছে যে ডিকশনারি আছে আজ থেকে প্রায় 30 বছর আগে। আমার বাবাও একটা ডিকশনারি পড়তেন, আমার ঠাকুরদার ছিল কিনা জানি না, হয়তো বা ছিল, জাস্ট আই ডোন্ট নো। তার ডিকশনারি কোনো ক্লাসের না, ওটা তোমার ডেভেলপমেন্টের জন্য সেটা রাখতে হবে।
এবং নিয়মিত তুমি যদি ডিকশনারি থেকে অন্তত 5খানা করে ওয়ার্ড, অনলি 5 ওয়ার্ডস মুখস্থ করো বা বোঝার চেষ্টা করো, তাহলে মাসে কিন্তু তুমি 150টা পারছো না, মুখস্থ থাকে না। কিন্তু মাসে যদি আমার মোটামুটি 40টাও মনে থাকে, সেই 40টা থেকেই তো নাই করে 150টা বেরিয়ে যাবে, তাই তো? তা ডিকশনারিটা ইউজ করো, প্রচুর মাত্রায় চেষ্টা করো ট্রান্সলেশন করার। ট্রান্সলেশন না করলে তোমার অ্যাপ্রোপ্রিয়েট ইউজ অফ ওয়ার্ডস কোনোদিন ঠিক হবে না, গ্রামার তো হবেই না। তোমাকে খাটতে হবে। যেমন দেখো, আমরা দৈনন্দিন নিম্ন মধ্যবিত্ত পরিবারে যেহেতু আমরা দৈনন্দিন ডাল ভাত খেয়ে নিই আমরা, কিন্তু ডাল ভাত খাওয়ার পরেও দেখো অনেকেই রয়েছে তারা এক্সট্রা কিছু খায়। কেন? দেহ গঠনের জন্য বা রোগ প্রতিরোধের জন্য। ঠিক তেমনটি পড়ালেখাতেও তো প্রয়োজন। স্কুলের সিলেবাস পড়ছো ঠিক আছে, কলেজের সিলেবাস পড়ছো ঠিক আছে, পড়তে হবে, কিন্তু তার পাশাপাশি তোমার যে পড়ালেখার স্বাস্থ্য, সেই স্বাস্থ্যটাকে ঠিক রাখতে এবং পড়ালেখার যে স্বাস্থ্য তাতে যাতে কোনো রোগ সংক্রামিত না হয়, সংক্রমণ না ঘটে, এর জন্য তোমাকে কিন্তু এক্সট্রা কিছু তো নিতে হবে। সেটাই এই এক্সট্রা পড়ালেখা। পারলে একটা খবরের কাগজ নাও, 1 মাসে পড়ো, ক্ষতি নেই, 1 মাসেই পড়ো তুমি, কিন্তু খবর কাগজে তুমি অনেক কিছু নতুন জিনিস পেলে। এবং আমাকে আমার বাবা বলতেন, আমার শিক্ষক শিক্ষিকারা বলতেন, এবং আজকে আমি সকলকে বলি যে খবরের কাগজের ওপরে তো বড় ইংলিশের মাস্টারমশাই হতে পারেন না। খবরের কাগজটা পড়ো, প্রথমে একটু হোঁচট খেয়েই পড়ো, প্রচুর জিনিস জানতে পারবে, প্রচুর নতুন ওয়ার্ডস পাবে, সেইগুলো লিখে রাখো, সেইগুলোর ওপরে রিসার্চ করো, সুতরাং পারবে। আর এইগুলো কিন্তু ক্লাস 5, 6, 7, 8, 9, 10 প্রত্যেকটা ছেলে মেয়ের জন্য বললাম, আর যারা কম্পিটিটিভ পরীক্ষা আছে তার জন্য তো অবশ্যই। সুতরাং ভাষাটা কঠিন না, ভয়টা কঠিন। আর মনে রাখবে, কোনো কিছু রিস্ক না নেওয়াটাই সবথেকে বড় রিস্ক। কোনো কিছু রিস্ক না নেওয়াটাই বড় রিস্ক। সুতরাং রিস্কে যাবে না, অবশ্যই অ্যাকসেপ্ট করো আমি পারি না, ঠিক আছে, আমি পারি না, তা বলে পারি না বলে যে পারো না তা তো না, আমাকে পারতে হবে। আমি যদি হাঁটা শুরু করি, আমি পথ পেয়ে যাব আমার সেই লক্ষ্যে যাওয়ার। সুতরাং হাঁটো, নিজের থেকে হাঁটার চেষ্টা করো। তুমি হাঁটার চেষ্টা করো, তোমার পাশে কিন্তু অনেকে থাকছে। থ্যাংক ইউ, সকলে ভালো থাকবে, আবার দেখা হবে।